ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাদের চোখ দিয়েছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাদের কান দিয়েছেন তারা শোনে না। এখন বলেন তো আমার কথা আপনারা কে কে শুনতেছেন? একটু হাতটা তুলে মালিককে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। নামান সবাই তো শোনেন, সবাই আমাকে দেখতেছেন, আমার কথা সবাই বুঝতেছেন। যতটুকু বললাম বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কিছু মানুষ আছে যাদের কান আছে তারা শোনে না, চোখ আছে দেখে না, বিবেক আছে, মন আছে, আত্মা আছে, কলব আছে, তারা কিছু বুঝতে চায় না। লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআম। আনআম বলা হয় চতুষ্পদ প্রাণীদেরকে। কুকুর থেকে গর্তের পিপিলিকা, গর্তের পিপিলিকা থেকে জংলার হাতি, জংলার হাতি থেকে মাছ, অর্থাৎ মানুষ জিন্নাত ছাড়া যত প্রাণী আছে সব প্রাণীকে আল্লাহ নাম বলেছেন। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। এটা কার কথা? এটা আওয়াজ করে বলতে হবে, কার কথা? দেখেন আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম স্ট্রেচার যেটাকে বলা হয়, বিউটিফাইড করা, যেটা আল্লাহ মানুষকে করেছেন, এত সুন্দর রূপ আল্লাহ কাউকে দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছি। কিন্তু যে মানুষগুলো হৃদয় থাকার পরে আল্লাহকে বোঝে না, কোরআনকে বোঝে না, সুন্নাহকে বোঝে না, কর্ণ থাকার পরেও শোনে না, চোখ থাকার পরেও দেখেও না দেখার ভান করে ভিন্ন দিকে চলে যায়, আল্লাহ বলেন ওরা শ্রেষ্ঠ মানুষ নয়, ওরা চতুষ্পদ প্রাণীর মতো। এটা আমাকে আপনারা বকাঝকা করলে লাভ হবে না যে আমি নগরপাড়া থেকে এসে আপনাদেরকে এটা বললাম। না না, আপনাদেরকে না, যারা এই সূত্রের মধ্যে পড়ে যায়, ঠিক আছে, এমসি স্কয়ারের সূত্রের মধ্যে পড়লেই অ্যাটম বোম হয়ে যাবে। তো কথা হলো আপনি এবার হিসাব মিলিয়ে দেখেন যে আপনি ঠিক আছেন কিনা, ক্যালকুলেশন করে দেখেন। তো আল্লাহ বলছেন না, একটা চতুষ্পদ প্রাণীকে তো আমি বিবেক দান করি নাই, একটা কুকুরকে বিবেক দিই নাই, নর্দমা থেকে খাবার খায়, ও হারাম এবং হালাল বুঝে না। কি বলেন? একটা কুকুরকে আমি বিবেক দান করি নাই বিধায়, ওর উপর আমি শরীয়ত প্রবর্তন করি নাই বিধায়, ওকে বুঝার জ্ঞান দেইনি বিধায় ও নর্দমা থেকে খাবার কুড়িয়ে খায়, ও হারামও খায় হালালও খায়, মানুষের লাথিও খায়, রুটিও খায়। সুতরাং একটা মানুষকে সর্বোত্তম বিবেকের মানদণ্ডে আমি উত্তীর্ণ করার পর ওই মানুষ যদি কুকুরের মতো হারাম খায়, তাহলে তুই কুকুর ভালো, ওর তো বিবেক নাই। আর তোকে বিবেক দেওয়ার পর যখন কুকুরের মতো কাজ করলে তুই কুকুর থেকেও নিকৃষ্ট। ঠিক। বালহুম আদাল, আল্লাহ প্রথম বলেন উলাইকা কাল আনআম, বালহুম আদাল, আল্লাহ বলেন তারা চতুষ্পদ প্রাণীর মতো। এরপর আল্লাহ বলেন বাল, না না, হুম আদাল, বরং এরা ওই চতুষ্পদ প্রাণীর চেয়ে বেশি নিকৃষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা গাধাকে বিবেক দান করে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা কুকুরকে বিবেক দান করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন গর্তের পিপিলিকাকে বিবেক দান করে নাই, জংলার হাতিকে বিবেক দান করে নাই, হিংস্র হায়না কিংবা বাঘ, সিংহ, লায়ন যেটাই বলেন না কেন আল্লাহ ওদেরকে বিবেক দান করে নাই। তাই ওরা সত্য মিথ্যা, হারাম হালালের পার্থক্য নির্ণয় করতে পারে না। ও মানুষ, আমি সর্বশ্রেষ্ঠ করে তোকে বানাইলাম, বানায়া বিধান দিয়ে দিলাম, এরপরও তোরা হারাম হালালের তমিজ করো না। তোদের থেকে তো ওই চতুষ্পদ প্রাণী কুকুর বেশি উত্তম হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই বাস্তবতা। সুতরাং আমরা যতক্ষণ না কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে না পারবো ততক্ষণ আমরা মানুষ হতে পারবো না। ঠিক। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তোমরা একেও যদি মানুষ বলো, তোমরা একেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারা পোশাক তো খুব সুন্দর। এই যে সামনে নির্বাচন তো হবে,
খুব এখানে আওয়ামী লীগ আছেন, অনেকে বিএনপি করেন।